সবকিছু শুরু হয়েছিল একদম সাধারণ একটা পরিচয় থেকে। ওর সাথে কথা বললে খারাপ হবে না, শুধু একটু পরিচয়। আপনার নোটটা একটু দিবেন, আমারটা অসম্পূর্ণ। জি, নিতে পারেন, সমস্যা নেই। আজকে কথা বলবেন? আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আমারও ভালো লাগে। এভাবে দেখা করা ঠিক হবে তো? চিন্তা করবেন না, আমরা শুধু কথা বলবো। সময় বাড়ার সাথে সাথে লজ্জা কমে যায়। আপনার সাথে সময় কাটাতে ভালো লাগে। হারাম তখন তাদের কাছে সহজ হয়ে যায়। এখন না, পরে পরে নিব। শয়তান তাদের আরো কাছে নিয়ে যায়, যেখানে থামা দরকার ছিল তারা থামেনি। এরপর শুরু হয় অস্থিরতা। কেন জানি মনে হচ্ছে আমরা ভুল করছি। তুমি এত চিন্তা করো কেন? আমি শুধু চাই সব ঠিক থাকুক। আগের মতো ভালো লাগে না, একটু দূরে থাকতে চাই। কেন এমন বলছো? তুমি এখন আর সময় দাও না বিমানাদিকে। আমি ব্যস্ত, সব সময় পারি না। যে সম্পর্ক হারাম, সেখানে শান্তি থাকে না। পাপ কখনো সুখ দেয় না। তুমি কি অন্য কারোর সাথে কথা বলছো? তুমি বেশি ভাবছো। বিশ্বাস ভেঙে যায়। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি পরিচয়ে আমি কিছুই করিনি। এই সম্পর্ক রাখা সম্ভব না। এভাবে ছেড়ে গেলে আমি কোথায় যাব? তানহা পুরোপুরি ভেঙে পড়ে। আমি এত বড় ভুল করলাম কেন? সে বুঝতে পারে এটা ছিল শয়তানের ধোঁকা। আল্লাহ, আমি ভুল পথে চলে গেছিলাম। সে আল্লাহর কাছে ফিরে আসে। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি। আল্লাহর পথে ফিরে এলে শান্তি আসে। নামাজ আবার শুরু হয়। ধীরে ধীরে তার মনে প্রশান্তি ফিরে আসে। এখন মনে হচ্ছে আমি ঠিক পথে আছি। অন্যদিকে রিয়াদ কষ্টে পড়ে। আমি বড় ভুল করে ফেলেছি। সে আফসোস করে, কিন্তু সময় আর ফিরে আসে না। পাপের ফল একদিন ভোগ করতেই হয়। এই গল্প আমাদের জন্য শিক্ষা। হারাম সম্পর্ক কখনো সুখ দেয় না। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ পুরুষ ক্ষমাশীল। আজই তওবা করুন কে।